ব্যাংকের কর্মকর্তারা এবার পারির বাবার গায়ে হাত তুলতে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 89তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন। এবার পারিদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেলেও পারির বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ পারির মা তো খুব ভালো করেই জানে যে পারির বাবা ব্যাংকে গেছে, কিন্তু ব্যাংক থেকে তার আসার কোনো নাম থাকবে না। আর এটি নিয়ে পারির মাকে দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। আর ঠিক তখনই ওখানে ইরফানের মা, ইরফানের ভাবি এবং ইরফানের বোন এসে হাজির হবে। তারা এসে ইরফানের মা এবার পারির মাকে বলবে, কী ব্যাপার, আপনারা কি শুরু করেছেন? আপনারা কি মেয়ে বিয়ে দিতে চান, নাকি আপনারা নাটক শুরু করেছেন? 2 ঘন্টা পর মেয়েকে সাজগোজ করে এখন নিচে নামিয়েছেন, আর এখন আবার মেয়ের বাবাকে কোথাও দেখা যাচ্ছে না। আবার 5 ঘন্টা পর মেয়ের বাবাকে এনে হাজির করবেন। আপনারা কি চাচ্ছেন? আপনারা কি নাটক শুরু করেছেন? আর এইসব কথা শুনে পারির মা বলবে, আসলে বেআইন সাহেব, হয়েছে কি, একটু ভুল হয়ে গেছে, আর এর জন্যই পারির বাবার আসতে লেট হচ্ছে। আর এই কথা শুনে ইরফানের মা রেগে যাবে। ইরফানের মা বলবে, আপনি মোটেও কথার মধ্যে কথা বলবেন না। এতটুকু ম্যানার আপনার জানার প্রয়োজন ছিল যে একটা মানুষের কথার মধ্যে কথা বলা উচিত নয়। আমি কিচ্ছু জানতে চাই না, আপনারা তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু করে দিন। এইসব বলতে দেখা যাবে ইরফানের মাকে। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সেও আর চুপ করে থাকতে পারবে না, কারণ আজকেই হচ্ছে পারির বিয়ে। আর আজকে যদি জানতে পারে যে পারির বাবা পারির বিয়ের জন্য যে 5 কোটি টাকা লোন উঠিয়েছিল সেই লোনটি পাস হয়নি, তখন তো মাথায় নাকাজ করাই স্বাভাবিক। আর এর জন্যই পারির বাবাকে দেখা যাবে সেবার ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে আজেবাজে কথাবার্তা শুরু করে দেবে। তাদেরকে বলবে, আপনি এসব কি শুরু করেছেন? আজকে হচ্ছে আমার মেয়ের বিয়ে, আর মানুষ তো শুধু শুধু মনের আনন্দে লোন নেয় না, লোন তো নয় একটা প্রয়োজনের কারণে। আর আমার মেয়ের বিয়ের জন্যই আমি লোন উঠিয়েছি, আর আজকে ওর বিয়ে, আর আপনারা বলছেন যে এই লোনটি এখন পর্যন্ত পাস হয়নি। আপনার কি মানুষ নাকি জানোয়ার? আর এই কথা শুনে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তারাও অনেক রেগে যাবে, এবং ওখান থেকে এক কর্মকর্তা বলবে, হ্যাঁ আসলে আমরা জানোয়ার, কারণ বর্তমান পরিস্থিতিতে জানোয়াররাই সব থেকে সামনে এগিয়ে যায়, মানুষ কখনো সামনে এগোতে পারে না। আর এর জন্যই আমাদের প্রত্যেকের জানোয়ার হওয়া উচিত। এইসব নিয়ে এক পর্যায়ে পারির বাবার সাথে বিশাল এক ঝামেলার সৃষ্টি হবে আগামী পর্বে, এবং এক পর্যায়ে ওখানে পারির বাবার গায়ে হাত তুলতে যাবে ব্যাংকের কর্মকর্তারা। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।